জামায়াত শিবির কি ফের তাদের সেই পুরাতন আঙ্গিকে নতুনভাবে শক্তিশালী হয়ে ফিরতেছে কি না? জামায়াত শিবির কি আবারও রগ কাটা রাজনীতিতে ফিরতেছেন? কথাটা মনে হলো কয়েকটা ইদানিং 2-3টা ঘটনার কারণে, যে বাংলাদেশে রগ কাটিয়া মানুষ মারতে হয় বা মানুষের মৃত্যু নিশ্চিত করতে হয়, এটা বাংলাদেশে একমাত্র এই জামাত শিবিরই প্রতিষ্ঠিত করেছে, বা এই ফর্মুলাটার উদ্ভাবক জামাত শিবিরই। এটা আমরা সবাই জানি। আপনারা জানেন যে খুলনায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করার পরে তার 2 পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। যুবদলের নেতা, এই তো 3 দিন আগের ঘটনা, খুলনা নিজের বাড়ির সামনে নিজের গাড়ি পরিষ্কার করতেছিল, এমন সময় হুন্ডাই করে আইসা তাকে গুলি করা হয়। তারপরে তার দেখা যায় যে তার 2 পায়ের রগ কাইটা তার মৃত্যু নিশ্চিত করেছে। এখন প্রশাসন যখন রগ কাটা দেখছে, সেই রগ কাটার সূত্র ধইরা সামনে বাড়ছে। ইনভেস্টিগেশনে যে অভিযোগ পাওয়া গেছে, তাতে জামাত শিবিরের লোকজন জড়িত। অভিযোগ পাওয়া গেছে যে জামাত শিবিরের লোকজন এখানে জড়িত। 1 নাম্বার 2, একটা মহিষের 2 পায়ের রগ কেটে দিচ্ছে, নামও বলে দিতেছে এরা হলো শিবির, জামাত শিবির। মহিষ, এই ট্র্যাডিশনও নতুন চালু করলো তারা। আগে মানুষের শুনছি রগ কাটিয়া করতো, এখন তো ওই যে মহিষটা নাকি শুনলাম যে এটা আওয়ামী লীগের, এই মহিষের মালিক ছিল জনের আওয়ামী লীগার, তাকে না পেয়ে তার মহিষের 2 পায়ের রগ কেটে দিছে। এগুলা অত্যন্ত বর্বরচিত ঘটনা। এদেরকে কি করে ইসলামী বলতেছেন আপনারা? আর কি কারণে এদেরকে এদেশের মানুষ গ্রহণ করে না? এবার বুঝেন, আমি দেখাই, একটু দেখেন। একটা মহিষকে যদি আপনি হালালভাবে জবাই করে খান, এতে আপত্তি নাই। আপনি তার 2 পায়ের রগ কেটে দিছেন, এই মহিষটা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনাটা, এই জন্য আবারও দেখাই। দরকার হলে মহিষটা নিয়ে আসা
আপনারা জবাই করে খাইয়ে ফেলতেন, তাহলে তো মানুষ এতটা দুঃখ পেত না। বা আপনাদের আমলনামায় এটাই লেখা হইতো যে জামাত শিবির একটা মহিষ নিয়ে এসে খাইয়ে ফেলছে। আমার মনে হয় সেটাই হালকা হইতো আপনাদের আমলনামাটাই। কিন্তু এখন যেটা হইল, এটা আমলনামাটা অনেক খুব খারাপ কিছু লেখা থাকলো। আমলনামাতে কি থাকলো, অনেক খারাপ কিছু লেখা থাকলো আপনাদের। আচ্ছা, ঘটনাটা কোথাকার আমি একটু পড়ে শোনাই, দেখেন। খারাপ কিছু আচ্ছা দেখি। মালিক আওয়ামী লীগ করে, তাই মহিষের পা কেটে দিয়েছে জামাত শিবির। বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের আওয়ামী পরিবারের সন্তান শেখ শাহিনের পালিত এই মহিষটি। তার অপরাধ কি? তার অপরাধ তার মালিক আওয়ামী লীগ করত। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপারটা। আমি দেখাইলাম এই কারণে যে একটা পশুর সাথে এরা যে আচরণ করতে পারে, এরকম আচরণ করতে পারে, এরা মানুষের সাথে কি করব ক্ষমতায় গেলে পারে। এরা কতটুকু ভয়াবহতা প্রদর্শন করতে পারে। এরা ক্ষমতা গেলে কতটুকু ভয়ঙ্কর হইতে পারে তার নমুনা শুরু করে দিছে নাকি এরা। এদের হাতে তো কেউ নিরাপদ হবে না। আমরা কিন্তু চেয়েছিলাম, এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষই আমরা এই ধরনের একটা চেয়েছিলাম যে দীর্ঘদিনের একটা সরকার হাসিনা রেজিমকে সবাই মিলে পরিবর্তন করলেন, ভালো কথা। এখন 1990-এর আদলে বা 2009-এর আদলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, একটা নির্বাচন হবে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আপাতত এটুকুই চাওয়া ছিল এদেশের মানুষের। কিন্তু সেই চাওয়াটাকে, সেই আশাটাকে দুরাশায় পরিণত করেছে, মানুষের সেই স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করেছে এই কিছু দল, যাদেরকে বলি আমি কুলাঙ্গার দল। এই জামাত শিবির, হেফাজত, চরমোনাই, এরা এখন যেভাবে আরে বাবা, তোরা যদি ইসলাম কায়েম করতে চাস, তাহলে এখন তো তোরা তো এখনো ক্ষমতায় যাস নাই। এরা উদ্দেশ্য, তোরা নির্বাচনে যা, নির্বাচিত হওয়া আগে, নির্বাচিত হওয়ার পরে তোরা যা করিস আমরা মেনে নিব। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করছে, বা জনগণের সামনে তোরা ম্যানিফেস্টো দে, তারপর জনগণ নির্বাচিত করুক। কিন্তু যাতে বাংলাদেশে কোনো দিনই নির্বাচন হইতে না পারে, তার জন্যে এরা যে ধরনের ষড়যন্ত্র, হত্যা এবং দেশকে অস্থিতিশীল করতে যত ধরনের পায়তারা আছে, সব কিছুই এরা শুরু করছে এবং সব কিছুই করছে। এটা কিন্তু আমরা বুঝি কি অমানবিক কাণ্ড। বাংলাদেশের মানুষ কি এতই বোকা যে এই রগ কাটা পার্টিকে ভোট দিবে? এটা আবার তারাও বুঝে, জামাতের নেতারাও বুঝে বিধায় তারা
ভোটের রিস্ক নিতে চায় না, পিছনের দরজা দিয়া আবার কোরআনের উপর ভর করিয়া, আল্লাহ রাসুলের উপরে দোহাই দিয়া ভর করিয়া মানুষকে ব্ল্যাকমেলিং করিয়া মানে পিছনের দরজা দিয়ে একটা কিছু করা যায় কি না। তো যাই হোক, এই লাইভটা দীর্ঘায়িত করব না, এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই।